হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 4 এর পেজ নাম্বার 72, টকিং উইথ মানে কারোর সাথে কথা বলা। এই নেপালিজ বয় একটা বা একজন নেপালি ছেলের সাথে। গত ক্লাসে আমরা পড়ছি, আজকে এটার ধারাবাহিকতায় বাকি অংশটা পড়ব। চলো। বিরাজ কি বলছে? ইয়েস, ইউ ক্যান তুমি পারো, সি দেখতে, মেনি মানে অনেক, ওল্ড অ্যান্ড লার্জ মানে বড় এবং বয়স্ক বা পুরানো। এখানে ওল্ড মানে পুরাতন বা পুরনো। ওকে। টেম্পলস মানে মন্দির, ইন কাঠমান্ডু কাঠমান্ডুতে। জেরিন কি বলছে? থ্যাঙ্কস ধন্যবাদ, ফর ইয়োর সাজেশন তোমার পরামর্শের জন্য। ফর মানে হলো জন্য, আর সাজেশন মানে পরামর্শ। ডু ইউ ভিজিট তুমি কি ভ্রমণ করো বা ঘুরতে যাও? দেম মানে তাদের, অফেন প্রায় তুমি কি সেখানে প্রায় ঘুরতে যাও? বিরাজকে বলতেছে আই ভিজিট দেম আমি ভ্রমণ করি। ডিউরিং ডিউরিং মানে হচ্ছে সময়ে। ডিফারেন্ট ফেস্টিভ্যালস বিভিন্ন উৎসবের সময়ে। ঠিক আছে। উই হ্যাভ এই যে অ্যাপোস্ট্রফি দিয়ে ভিই আছে, এটা মানে হ্যাভ। এ লট অফ ফেস্টিভ্যালস আমাদের আছে অনেক উৎসব। জেরিন কি বলছে? আই লাভ ফেস্টিভ্যালস আমি উৎসব ভালোবাসি। হোয়াটস ইউর ফেভারিট ফেস্টিভ্যাল? হোয়াটস এই যে অ্যাপোস্ট্রফি দিয়ে এস আছে, এটা মানে হলো ইজ। তাহলে কি হবে? হোয়াট ইজ ইউর ফেভারিট ফেস্টিভ্যাল তোমার প্রিয় উৎসব কোনটি? ফেভারিট মানে প্রিয়, আর ফেস্টিভ্যাল মানে উৎসব, আর হোয়াট ইজ মানে কোনটি। বিরাজ কি বলতেছে? ইট ইজ কল্ড দশাইন এই যে দশাইন। এটা নেপালি একটা ওয়ার্ড, এর জন্য এরকম উইয়ার্ড লাগতেছে। ইট লাস্ট এইটা মানে চলে, ডিউরেশন বা সময়কাল বোঝাইছে। ফর 15 ডেজ 15 দিন ধরে উৎসব চলে। বাংলাদেশে তো অতদিন উৎসব চলেই না। উই সিং আমরা গাই, ডান্স একদম ডান্স করি, অ্যান্ড মানে এবং, ইট এ লট অনেক খাই। তুমি অনেক খাও। উই অলসো ফ্লাই কাইটস আমরা এছাড়াও ঘুড়ি উড়াই। পুট অন টিকা টিকা নেই। অন আওয়ার ফরহেডস আমাদের কপালে। ফরহেড মানে কপাল এইটা। ওকে। উই ভিজিট ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আমরা পরিবারের সাথে এবং বন্ধু বান্ধবের সাথে দেখা করি। জেরিন কি বলছে? ইট সাউন্ডস ওয়ান্ডারফুল এইটা দারুণ লাগছে শুনতে। সাউন্ড মানে হলো শুনতে, আর ওয়ান্ডারফুল মানে দারুণ বা চমৎকার একটা বিষয় এটা। মাই প্যারেন্টস আমার বাবা মা আর কলিং মানে ডাকছেন। আই শুড আমার উচিত, গো নাও মানে এখন যাওয়া বা এখন আমাকে যেতে হবে, যেভাবে তুমি বাংলা করো। ইট ওয়াজ এটা ছিল, নাইস সুন্দর, টকিং উইথ ইউ মানে তোমার সাথে কথা বলে, তাহলে কথা বলে ভালো লাগলো, পুরো বাংলাটা এইভাবে করবা। বিরাজ কি বলতেছে? সেম হেয়ার আমারও তাই।
এনজয় ইউর স্টে ইন নেপাল। নেপালে তোমার সময়টা ভালো কাটুক বা তোমার সময় উপভোগ করো। জেরিন বলতেছে থ্যাংক ইউ, গুড বাই। আর বিরাজ কি বলতেছে, ও শিওর, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাই, বিদায়। তো আমরা প্যাসেজটা পড়ে ফেলছি। এইবার চলো 2.1 এ কি বলছে দেখি। রিড দ্য ডায়ালগ, মানে সংলাপটি পড়ো। এগেইন, পুনরায়। পুট মানে রাখো। টিক মার্ক, এরকম টিক মার্ক দাও। অন দা কারেক্ট, সঠিক। মিনিং মানে সঠিক অর্থের উপরে। অফ দা ওয়ার্ড, শব্দের। তাহলে এখানে শব্দ আছে, যেমন টু ক্লাইম, এটা একটা ওয়ার্ড। এই ওয়ার্ডের এই পাশে মিনিং আছে, এই মিনিং এর উপরে টিক দিতে হবে। এখানে দুইটা আছে, এর মধ্যে কোনটা সঠিক সেখানে টিক দিবা। ওকে, তো চলো আমরা দেখি, খুঁজে বের করি কোনটা সঠিক। এই নম্বরে বলছে টু ক্লাইম। ক্লাইম মানে হলো আরোহণ করা বা ওঠা, ধরো গাছে ওঠা, বা সিঁড়ি বেয়ে বেয়ে উপরে ওঠা। আচ্ছা, এখন এক নাম্বার অর্থটা কি। টু গো বিলো। বিলো মানে হলো নিচে, নিচে যাওয়া তো আর ক্লাইম না। টু গো আপ মানে উপরে যাওয়া। হ্যাঁ, তাহলে ক্লাইম মানে ওঠা বা আরোহণ করা, টু গো আপ মানে ওঠা বা আরোহণ করা। তাহলে কি হবে, এইটা সঠিক উত্তর। বি নম্বরে কি বলছে, ভিজিট। ভিজিট মানে পরিদর্শন করা বা ঘুরতে যাওয়া। এখানে কি বলছে, টু লিভ ইন এ প্লেস, একটা স্থানে বাস করা। এটা অর্থ না। টু গো টু সি মানে দেখতে যাওয়া, সামওয়ান অর সামথিং, কাউকে অথবা কোনো কিছু। কোনো কিছু দেখতে যাওয়া মানে কি, ঘুরতে যাওয়া। এটাই হলো ভিজিট। তাহলে এইটা হলো সঠিক উত্তর। সি নাম্বারে কি বলছে, টুরিস্ট। টুরিস্ট মানে দর্শনার্থী। দেখি এখানে কি বলছে, এ পারসন একজন ব্যক্তি, হু ভিজিটস এ প্লেস যে কোন একটা স্থান ভ্রমণ করে। নিচেরটা অর্থ কি, এই পারসন একজন ব্যক্তি, হু স্টেজ অ্যাট হোম যে বাড়িতে থাকে। তাহলে দেখো, টুরিস্ট মানে দর্শনার্থী, তার মানে যে ঘুরতে যায়। তাহলে এই পারসন হু ভিজিট এ প্লেস, একজন ব্যক্তি যে কোন স্থান ভ্রমণ করে, এটা মানে ঘুরতে যাওয়া। মিনিং পেয়ে গেছি। ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল মানে উৎসব। এ ডে অফ স্যাডনেস। স্যাডনেস মানে জানো, দুঃখের, দুঃখ। তাহলে এ ডে অফ স্যাডনেস মানে দুঃখের দিন। ফেস্টিভ্যাল মানে তো উৎসব, মানে আনন্দের দিন, তাহলে এটা হবে না। এ ডে অফ সেলিব্রেশন। সেলিব্রেশন মানে উদযাপন, তাহলে ডে অফ সেলিব্রেশন উদযাপনের দিন। ফেস্টিভ্যাল মানে উৎসব, ডে অফ সেলিব্রেশন মানে উদযাপনের দিন মানে উৎসব। তাহলে এইটা হলো সঠিক উত্তর। তো তুমি পাইছো সবগুলো সঠিক উত্তর। বাড়িতে অবশ্যই ট্রাই করবা নিজে নিজে, আর আমাকে লিখে জানাবা তুমি ট্রাই করছো কিনা। এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দাও।